রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিমস নগরীতে গেলেন, কিছুদিন যাওয়ার পর এই হিমস নগরীর কিছু লোক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হিমসবাসী, তোমাদের নগরীর অবস্থাটা কি আমার কাছে বলো। হিমস নগরীর প্রতিনিধিরা বলতেছে, আমরা বড় অবস্থায় দুর্বল অবস্থার মধ্যে আছি। আমাদের সমাজের মধ্যে অনেকগুলো দুর্বল মানুষ রয়েছে যারা অর্থনৈতিক দিক দিয়ে খুবই নিচা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবাইকে সাহায্য করা যাবে না, 100 জনের নাম একটা লিস্টি কইরা আমার কাছে দাও। আমি ওমর এই 100 জন দরিদ্র মানুষকে আমি কিছু উপটকন দিব। সুবহানাল্লাহ। হিমস নগরবাসী 100 জন নাম দরিদ্র লোকের লিস্টি কইরা হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টি বুলাইতে গিয়া দেখেন একটা নাম দেখা যায়, নামটি হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হিমসবাসীরা, তোমাদের কাছে আমি যে শাসক, যেই গভর্নরকে পাঠিয়েছিলাম তিনি কি সেই নাকি? বলে হ্যাঁ। কেন? সে তো গভর্নর, সে তোমাদের মধ্যে কেন দুর্বল হবে, অর্থনৈতিক দিক দিয়ে কেন গরিব হবে? লোকেরা বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর কসম করে বলি, হিমস নগরীতে যাদের ঘরে লম্বা সময়, যাদের ঘরের রান্না ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না, তোর মধ্যে সবচেয়ে বেশি হলেন হযরত সাঈদ ইবনে আমির। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুই না চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে। নবীর সাহাবী সাঈদ ইবনে আমির, সে একটা গভর্নর হইছে, একটা অঞ্চল, বাংলাদেশের মধ্যে একটা অঞ্চলের প্রধানমন্ত্রী হইছে, অথচ তার ঘরে আগুন জ্বলে না। সে তোমাদের এলাকার ঘুরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন আর কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলছে। 2টা থলি দিছে, 1000 দিরহামের 2টা থলি দিয়া বলতেছে, নাও, একটা থলি দিবা হযরত সাঈদ ইবনে আমিরকে, আরেকটা থলি তোমরা বাকি 99 জনকে ভাগ করে দিবা। হিমসের এই বাহিনীগুলো, এই লোকগুলো এই থলে নিয়ে হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে পেশ করলে। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভিতর থেকে বিবি সাহেবা বলতেছে, রে স্বামী, কি ব্যাপার, আপনি হাউমাউ করে কাঁদতেছেন, আবার ইন্না লিল্লাহ বলতেছেন? উমর কি মারা গেছে নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মারা গেছেন নাকি? হযরত সাঈদ বলে, না না, তার চেয়ে তো আরো ভয়ানক ঘটনা। ভিতর থেকে বলতেছে, তাহলে কি মুসলমানদের একটা বাহিনী মক্কার কাফেরদের কাছে শাহাদত বরণ করেছে নাকি, পরাজয় বরণ করেছে নাকি? হযরত সাঈদ বলে, না, তার চাইতো বড় ভয়ানক ঘটনা। স্ত্রী বলে, তাহলে কি ঘটনা আমাকে বলেন। হযরত সাঈদ বলে, দেখো না, আমাদের ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। আল্লাহর কসম, এই ঘরের মধ্যে যেই 1000 দিরহাম ঢুকেছে, এটা আমার ঘরে ব্যবহার করব না, এই সবগুলো আমি হিমস নগরীর দরিদ্র মানুষের ভিতরে ব্যবহার করব। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সফর করতে করতে ওই হিমস নগরীতে গেলেন। হিমস নগরীতে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে জমা করেছেন। আমাদের এলাকার চেয়ারম্যান ও মেম্বারদেরকে, এলাকার মানুষকে জমা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন প্রধানমন্ত্রী, তিনি এলাকার মানুষকে জমা করেছেন। তিনি তার গভর্নর হযরত সাঈদকে দাঁড় করাইছেন। এবার মানুষদেরকে বলতেছে, তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো। 4 জন ব্যক্তি দাঁড়াইছে। 4 জন ব্যক্তি বলতেছে, আমাদের 4টা অভিযোগ রয়েছে, একটা একটা করে 4টা অভিযোগ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথম ব্যক্তি দাঁড়াও, তোমার কি অভিযোগ বলো। প্রথম ব্যক্তি বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর,
আমাদের যে গভর্নর তিনি প্রত্যেক দিন সকাল বেলা দেরি কইরা আসে। কথার কথা ডিউটি শুরু হওয়ার কথা 9টা বাজে, কিন্তু তিনি আসেন 10টা বাজে। এই 2 নম্বর ব্যক্তি তুমি যে দাঁড়াইলা, বলো তোমার কি অভিযোগ? সে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার গভর্নর আমাদেরকে দিনের বেলা সময় দেয়, দিনের বেলা তার কাছে যাইতে পারি, কিন্তু রাত্রের বেলা তার কাছে আমরা যাইতে পারি না, তাই নাকি? বলে হ্যাঁ। 3 নাম্বার কি অভিযোগ? 3 নাম্বার আরেকজন দাঁড়ায় বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার অভিযোগ হলো আমাদের গভর্নর সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিন আমাদেরকে সময় দেয়, একদিন সময় দেয় না, একদিন তার অফিসটা বন্ধ থাকে। 4র্থতম ব্যক্তি দ্বারায় বলতেছে, উমর, আমাদের গভর্নর আমাদের সাথে বসে থাকে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তারপরে আর কাউকে তিনি চিনতে পারেন না। সবার সামনে সাইদ রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করাইছেন, এই তোমার ব্যাপারে গুরুতর 4টা অভিযোগ, 4 অভিযোগের বয়ান পেশ করো। হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার সুলতান খলিফাতুল মুসলিমিন ওমর, শুনেন, 1 নম্বর অভিযোগ ছিল আমি দেরিতে আমার অফিসে আসি। কারণ হইল, আমি যদিও একটা প্রদেশের গভর্নর, একটা প্রদেশের শাসক, কিন্তু আমার ঘরে কোনো কাজের লোক নাই, আমার ঘরে কোনো খাদেমা নাই। আমি আমার বিবির সাথে আমার পরিবারের কাজে সহযোগিতা করি, আটা পিসা রুটি বানাই, তারপরে আমি আমার বাচ্চা, আমি আমার মা, আমি আমার স্ত্রীকে খাওয়াইয়া নিজে খাইয়া দুপুরের খাবারটা সাথে কইরা আমি আমার অফিসে যাই। সুবহানাল্লাহ। 2 নম্বর অভিযোগ, তুমি দিনে সময় দাও, রাত্রে সময় দাও না। হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমার এই কারণটা হলো আমি 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ আমি মানুষের সেবার জন্য ভাগ করেছি, আরেক ভাগ আমি আমার রবের গোলামি করার জন্য ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। 1 ভাগ আমি মানুষের খেদমত করব দিনের বেলায়, আর রাত্রে বেলায় আমি যে একজনের গোলাম, সেই গোলাম, সেই মালিকের কদমে আমি আমার কপালটা ঝুঁকায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমি রাত্রে সময় দেই না। আজকের অবস্থা কি? কেউ যদি নেতৃত্বের আসনে পড়ে যায়, তার কাছে জন্য ধর্মকর্ম একটা অচিন পাখির মতো মনে হয়, ঠিক কিনা বলে? তার কাছে ধর্মকর্মের কোনো খবর নাই। এমনকি মসজিদের আজান চলে, আর ওই মন্ত্রী, ওই নেতার বক্তব্য চলে, মসজিদের আজানের সময় নেতার বক্তব্য বন্ধ হয় না, ঠিক কিনা বলে? কারণ এই নেতা মনে করে আল্লাহর ডাক যেখানে হয়, সেই ডাকের চাইতে নেতার কথার দাম বেশি। এই জন্য এই সমস্ত নেতা যেগুলো হবে, এইগুলো কিয়ামতের মাঠে নবীর সামনে দাঁড়াবে ঠিক, কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না, ঠিক কিনা বলে? 3 নম্বর অভিযোগ, হে আমির, তুমি সপ্তাহের 6 দিন সময় দাও, 1 দিন সময় দাও না। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে দেখেন আমার পরনের জামা, এই জামাটা আমার একটাই জামা, আমি সপ্তাহের 6 দিন এই জামাটা পরিধান করি। একদিন আমি এই জামাটা নিজ হাতে ধৌত করি, তারপরে আমি নিজ হাতে এটাকে নাড়ি। যখন জামা ধৌত করা হয়, আর এটা শুকাইবার দেওয়ার জন্য দিয়া দেয়, যার দরুন আমার পোশাক না থাকার কারণে আমি খালি গায়ে অফিসে যাব, এটা আমার কাছে বড় খারাপ লাগে। এই জন্য একদিন আমি মানুষের সামনে যেতে পারি না। সুবহানাল্লাহ। আর আমাদের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বারে কি অবস্থা? ঘরের খাড়ের তোলে চাইলের বস্তা, গমের বস্তা, তেলের বস্তা আছে না? কথা হয় না? আপনারা ডরাইতেছেন নাকি? আরে কত বড় বড় ফিলিয়ার আল্লাহ তাআলা শেষ করে লিছে, আর আপনারা চেয়ারম্যান মেম্বার হলে ডরাইতেছেন।